করবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তোমাদের শেখাবো আজকে যে অ্যালাইনমেন্ট পুরো জিনিসটা কী আছে এখানে, কী আছে এখানে। তো দেখো আমি আগে থেকে কিছু তোমাদের জন্য দেখানোর সুবিধার জন্য আমি কিছু নিয়ে রেখেছি। তো দেখো এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত আমি নিয়ে রেখেছি এখানে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে দেখো আমি ভালো করে দেখো এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত এরকম নেওয়া আছে। আমি যদি শুধু এইগুলো এখানে ক্লিক করি, দেখো উপরে এইগুলো তিনটে ক্লিক করে দেখো তখন হচ্ছে না। কেন? কারণ এখানে অপশানস নেই, এখানে অতটা বড় ঘর নেই। কিন্তু আমি যদি এখানে যদি রাইট মিডিল লেফট ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে, দেখো শো হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমাকে স্যার উপরে তাহলে এই তিনটে আমি কীভাবে বুঝবো? এর জন্য কী হচ্ছে, আমি একটা বড় ঘর নিয়েছি, তোমরাও নিতে পারো। একটা বড় ঘরের মাধ্যমে নিয়ে আমি তখন কী করছি এবার দেখো আমি উপরে তুলছি, দেখো উপরে উঠছে 1 2 3, দেখো এটা মাঝখানে, এটা নিচে, এটা উঠছে, দেখো এভাবে উঠছে। অর্থাৎ এটা বড় ঘর তোমরা নিতে পারো। কীভাবে বড় ঘর নেবে? কোনো একটা নিয়ে এটাকে মার্চ করে দিলে, মার্চ করে দিয়ে এখানে যা কিছু লিখলে 1 4 5 যা কিছু লিখলে, তো লিখে তুমি যখন এর বাইরে ক্লিক করলে, এখানে ক্লিক করছো, দেখো দেখো তুমি এটা মাঝখানে তোলো, ধারে তোলো, দেখো এটা কিন্তু শো করছে, ঠিক আছে, এটা শো করছে এভাবে। তো এইভাবে শো করবে, তোমরা দেখছো এখানে। এরপরে দেখো এটা আমি চলে আসি, দেখো এরপরে আসি, এখানে আসি, এটা হচ্ছে ক্লক। দেখো এই কম্পিউটার লেখা আছে, দেখো এটা আমি কী করছি, দেখো ঘুরিয়ে দিচ্ছি অ্যাঙ্গেল ওয়াইজ, আমি অ্যান্টি ক্লক ওয়াইজ, দেখো এখানে ভার্টিক্যাল টেক্সট আমি যেভাবে খুশি করতে পারি, উল্টো দিকে করতে পারি, রোটেট। ইভেন আমি এটা পার্টিকুলার এখানে আমি ধরো বললাম যে আমি এটা এখানে করব 31 ডিগ্রি, তাহলে দেখো সেই রকম দেখো কম্পিউটার লেখা আসছে, বোঝা গেছে। তো এই হচ্ছে আমাদের টোটাল পুরো ভার্টিক্যাল। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে। এটা কি স্যার? তাহলে এখানে ক্লিক করলাম, দেখো ধীরে ধীরে দেখো আমি সরে, দেখো ধীরে ধীরে সরছে, দেখো এটা ধীরে ধীরে দেখো বাম দিকে সরছে। অ্যালাইনমেন্টের পুরো কাজটা দেখিয়েছি, দেখো সরছে, এটা বাম দিকে সরছে, ঠিক আছে। এই হচ্ছে কাজ ছিল। স্যার এটা কি আছে? দেখো এখানে শুভ লেখা, হলো দেখো এখানে শুভ লেখা আছে, এখানে প্রতীক শর্মা লেখা, কার্লোস লেখা আছে। এবারে শুভটা লাইনের মধ্যে ধরে গেছে, আমার কলামে ধরে গেছে। প্রতীক শর্মা কিন্তু কলামে ধরেনি, সেলের বাইরে বেরিয়ে গেছে। কার্লোসটা কিন্তু ধরেছে। তাহলে আমি যখন এটা সিলেক্ট করব যে প্রতীক শর্মাটাকেও আমি এই সেলের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে কী করবো, এখানে ক্লিক করলে দেখো প্রতীক শর্মাটা সেলে চলে আসছে। হ্যাঁ, তার জন্য কী হচ্ছে, ডাবল লাইন মানে দুটো লাইন নিচ্ছে, কিন্তু প্রতীক শর্মা কিন্তু সেলের মধ্যে চলে আসছে। ক্লিয়ার? এবার আসি এখানে মার্জ সেল। একসঙ্গে এতগুলো লাইন নিলাম, যদি মার্জ সেন্টার করি তাহলে ওখানে মার্জ হয়ে গেল। আচ্ছা, এতগুলো লাইন নিলাম, যদি আমি শুধু এই মার্জ অ্যাক্রস করি তাহলে শুধু একটা লাইন, উপরের লাইন যেটা আছে দেখো ভালো দেখো, যে মাঝখানে যে কলামগুলো যে দাঁড়িয়ে না, এই দাঁড়িয়েগুলো দেখো একটাও কিন্তু সব নেই, সব উড়ে গেছে। কিন্তু দেখো যেগুলো হরিজন্টাল সব কিন্তু আছে, তো ভার্টিক্যাল লাইন একটাও নেই, সমস্ত হরিজন্টাল লাইন আছে। ভালো করে দেখো, ভালো করে একটাও ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছ না তোমরা, ঠিক আছে। তো এটা গেল মার্জ অ্যাক্রস। মার্জ সেল মানে মিনস এইটা হয়েছে। আর এটাকে যদি আবার কী করে আনমার্চ করি, দেখো আবার আগস্ট চলে আসবে। আবার এটাকে যদি মার্চ করে দিই চলে আসে, দেখো এই আনমার্চ, এই হচ্ছে মার্চ, এই ডিফারেন্স বুঝে গেছে। তো এই ছিল মোট অ্যালাইনমেন্টের কাজ। তোমরা আমি বাকি কিন্তু পুরোটা শেষ করছি, শেষ করে দেবো পুরো তোমাদের এক্সেল, তোমাদের চাকরির উপযোগী তৈরি করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।